নন্দিনী আজকে রেডি হচ্ছে আর লজ্জা পাচ্ছে খালি, আমি জিন্স পরি না, এই যে জিন্স পরেছে বলে ঘরে দিয়ে শখ ছিল একটা যে একদিন একটা জিন্স পরবো, টপ পরবো, কেমন লাগে দেখবো। এটা ছোট থেকেই শখ ছিল, কোনোদিন আমার মা পরতে দেয়নি। মানে যখনই বায়না করতাম মা বলতো কোনোদিন আমি বেঁচে থাকতে জিন্স পরাবো না বলতো, কিন্তু দাদা ভাইয়ের কাছে এসে অনেকবার আমি বলেছি যে আমার ইচ্ছা আছে একটা কিনে দাও না, আমি পরবো, আমার খুব ভালো লাগে। তারপরে যখন এদিক ওদিক ঘুরি মানে দেখি সবার দিয়ে মনটা কি হয়, ফাইনালি আজকে ও বলছে ঠিক আছে তাহলে পরে দেখো কেমন লাগে, কিন্তু পরার পরে লজ্জা লাগছে, কোনোদিন পরিনি জীবনে ফার্স্ট টাইম। গ্রাম অঞ্চলে এরকম তুমি পড়তে পারবে না, প্রথম কথা, ঠিক আছে? কারণ সবাই পড়ে না, তো তোমার একটু আনকমফোর্টেবল লাগবে, প্লাস সবাই তোমার দিকে দেখবে। এখানে তোমার কেউ, এটা নর্মাল ড্রেস, এখানে কেউ তোমাকে এটাতে দেখবে না। আর জীবনে ফার্স্ট টাইম জিন্স পরলাম, ওইজন্য একটু আর এরকম হাতাওয়ালা জামা নাকি? তোমার এটা আমার চিল্টু ভাইয়ের জন্য নিয়ে যাচ্ছে, বলছে তুমি আগে পরো, এটা তোমাকে ভালো লাগছে, নাহলে আমি একটা আমার। ঠিক আছে, এটা তুমি নিয়ে নাও, আজকে ওর জন্য একটা কিনে নেবো, তাহলেই তো হলো। না একবার পরবো কি হবে, সে ভাইয়ের তো পরলে কি আর যায় আছে, ও উল্টা আবার খুশি হয়ে যাবে, আবার বলবে আমাকে পড়া জামা দিচ্ছিস, ওকে রাগাবে আবার। ঠিক আছে চলো রেডি হচ্ছে, আজকে আমরা কোথায় যাচ্ছি তুমি একটু বলে দাও। হ্যাঁ, আর আজকে আমরা যাবো ব্যান্ডা স্ট্যান্ডে যাবো আর জুহু বিচ যাবো, কারণ মোটামুটি সব জায়গাগুলোই ঘোরা হয়েছে, ওই জায়গা দুটোতেই ঘোরা হয়নি। কালকে শিবাজি পার্কে যাবো বলে বেরিয়েছিল, কিন্তু শিবাজি পার্কে তো যাওয়া হলো না, কারণ সন্ধ্যা হয়ে গেছিলো বলে আর গেলাম না। ওই বিচের ধারে মাইন বিচের ওখানে গিয়ে একটু টাইম কাটালাম, ভালো লাগলো। বাকি চলো আজকে ব্যান্ডরা যাবো, যেখানে শাহরুখ খান, সালমান খান, অমিতাভ বচ্চন, অক্ষয় কুমার, সাইফ আলী খান সবাই থাকে মোটামুটি, মানে পুরো বলিউড ওই ব্যান্ডরা ওখানে মানে আছে। হ্যাঁ, মান্নাত ঘরের নাম। তো চলো ওখানে গিয়ে ঘুরে আসবো আজকে। আর যদি হয় জুহু বিচ, দুটো যদি ঘোরার টাইম মন বলছে হবে না, তো চেষ্টা করবো দুটো জায়গাতেই ঘোরার, তো দেখা যাক কি হয়। তো চলো যেতে কথা হবে, ব্যান্ডা নাহলে জুহু যে কোনো একটাতে যাচ্ছি, আর দুটো ঘুরতে পারলে তো আরও ভালো হয়, কারণ আর আমাদের কাছে টাইম নেই, আর 2 দিন পরেই আমরা বেরিয়ে যাবো। আজকে শেষ দিন ঘোরার, আর কালকে যাবো তো অ্যাকচুয়ালি কাজের জন্যই, গণপতি বিসর্জন, ওটা মেন যে গণপতি বিসর্জন সেটা দেখার জন্য আগামীকাল আমরা যাব। আর আগামীকাল মঙ্গলবারে বিসর্জন, আজকে সোমবার। তো চলো, আর ভিডিও লেটে আসছে বুঝতে পেরেছি, কারণ আমাদের যে কালো ল্যাপটপটা ছিল ওটার মধ্যে একটু খারাপ এসেছে, যেটা হচ্ছে অনই হচ্ছে, এখানে আসার পরে দেখছি সাদা ল্যাপটপটা চলছে, তার জন্য একটু লেট হচ্ছে ভিডিও দিতে আর কি। আর এমনিতেও আমরা প্রত্যেক দিন বেরোচ্ছি, কোথাও না কোথাও বেরোচ্ছি, এবার সেই মুহূর্তে ভিডিও এডিট করবো। এই যে আজকে যদি সারাদিন ভিডিও এডিট করি তাহলে হয়তো একটা ভিডিও আমরা দিতে পারবো, কিন্তু যদি ঘুরতে যাই তাহলে তো এডিট করতে পারবো না। ওই জন্য আছি 10 দিনের জন্য, আগে ঘুরে নিই, ভিডিও করে নিই, তারপরে বাড়িতে গিয়েও দরকার পড়লে আস্তে আস্তে এডিট করবো। আর বেশিরভাগটাই তো ছাড়া হয়ে গেছে, তোমরা দেখে নিয়েছো। আমার তো একটু কেমন কেমন লাগছে, যাই হোক জীবনে ফার্স্ট টাইম জিন্স পরলাম। জিন্স পরাটা ম্যাটার করে না, কিন্তু আমরা তো কোনোদিন পরিনি না, যার জন্য। আর এখানে কি বলতো, শহর দেখে মানে কোনো কিছু মনে হবে না, কোনো এখানে সবাই এটা, মানে আমরা যখন এমনি কোনো ড্রেস পরছি না যেন ওদের কাছে মানে নিজেদেরকে একটু কেমন লাগছে, যে যেমনই হোক আমরা গ্রামের, আর এখানে শহরের মানুষদের সাথে একটু যেন কেমন লাগছে। যাই হোক শখ ছিল, শখটা বড় আমার পূরণ করলো, খুবই ভালো লাগলো, থ্যাংক ইউ তার জন্য ওকে। আর ওপরে এই ড্রেসটা একটু আলাদা হলে ভালো, তো আমার ছিল, আমার টি শার্ট ছিল, ও বললো যে পরতে হয় না, তুমি এটাই পরো, এটাতে ভালো লাগছে। যেখানে যেমন সেখানে সেরকম চলতে হয়, তবেই তো ভালো লাগবে, তাই না? গ্রামে যেমন গ্রামের মতন, শহরে এলে শহরের মতন, তাহলে নিজেকে আর কিছু মনে হবে না। ঠিক আছে চলো বাকি পরে শেয়ার করতে থাকছি, ভিডিওটা দেখতে থাকো, আশা করবো অনেক ভালো লাগবে। ঠিক আছে, প্রথমেই বলে দিই চ্যানেলটি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও। এই যে আমরা এখন দাদর স্টেশনে, দাদর স্টেশন থেকে ট্রেন নিলাম, এই যে এই ট্রেনটায় আমরা এখন যাব তোমার ব্যান্ডরা, কি বললো দাদা ভাই ভুলে গেছি আমার, যা দুটো স্টেশনের পরে আমরা ব্যান্ড্রায় নামবো। আমি আছি লেডিসে আর ও আছে আগেরটাই। যাই হোক চলো যাওয়া যাক তাহলে, শাহরুখ খানের ঘর আজকে নাকি, চলো দেখিয়ে দিয়ে। আর যা ভিড় ছিল ট্রেনে আমি ভিডিও করতেই পারি, আর এরপরে স্টেশনটা, তারপরে স্টেশনটাই নামবো, তো ভাবলাম যে একটুখানি করেই নিই, এতক্ষণ যেহেতু ভিডিও করা হয়নি। আর যে ট্রেনে এলাম সে ট্রেনেও প্রচণ্ড ভিড় ছিল, একটা ট্রেন আমরা আবার ছেড়ে দিলাম, দাদুরে এসে মিস করলাম, মানে প্রচণ্ড ভিড়, উঠতে পারিনি, তার মানে 2 মিনিট পরেই আবার ট্রেন এসে, এই ট্রেনটা ফাঁকা আছে, চলো পরে আবার শেয়ার করছি। এই যে আমরা এখন ব্যান্ড্রায় নামবো, স্টেশনটাতেও ভিড় আছে, বাপরে ছুটে ছুটে সব উঠে পড়ছি। আমি তো নেমে পড়লাম, দাদা ভাই কোথায় গেল?
ওই যে নামছে, ওই যে একটা স্টেশন। জবি যাওয়ার কথা ছিল কিন্তু বললো যে না চলো আজকে এখান থেকে ঘুরে আসা যাক। দেখিয়ে দিই ব্যান্ডটা, চলো। ওয়াও, স্টেশনটা দেখো কত সুন্দর লাগছে। দেখো মানে এখানে স্টেশনগুলোই না, মানে কি বলবো তোমাদের, স্টেশনগুলো দেখেই মন খুশ হয়ে যাবে, কোনো ঘোরার দরকার নেই। দেখো কত সুন্দর বানিয়েছে। চলো আমরা কি এখান থেকে এখন ট্যাক্সি নেবো? তুমি এখানে এসেছিলে তো আগে? কতবার এসেছিলে? একবারই? জায়গাটা ভালো লেগেছে? ভালো মোটামুটি। তো আমরা ট্রেন থেকে আবার আমাদেরকে অটো নিতে হলো, অটোয় করে এখন আমরা যাচ্ছি। কোথায় নামবো বলো? ওখানে যাবো। আচ্ছা, আমি তো ওই প্রথম নতুন, এইবারে ঘুরে নিয়ে যাচ্ছি। আমি পরের বারে যদি আসে তাহলে আমি ওকে নিয়ে ঘুরবো, মানে ওকে আমাকে ঘোরাতে হবে। সব জায়গা আমার চেনালো। সব থেকে আশ্চর্য কি জানো তো, আমি মুম্বাই এসে আজকে 4 দিন হয়ে গেল, বলে 4 দিন ডেলি আমি মানে মুম্বাইয়ের লোকাল ট্রেনে আমি জার্নি করছি। ভাবতে পেরেছো? এটা একটা অবাক কাণ্ড জানো। মুম্বাইয়ের ট্রেনে যে সে উঠে বসতে পারে না জানো, মানে সব তো এতই ভিড়, মানে সবাই ট্রেন ছেড়ে দিচ্ছে কিন্তু আমরা তো উঠছি। আমরা কি চলে এলাম? এই জায়গাটা কি বলে? হ্যাঁ, এই জায়গাটা কি বলে? সামনে একটা মিসাইল দেখতে পেলাম, সেটাই ব্যান্ড্রা। সব এখানে হাই ফাই, দেখো মানে এই সোসাইটি একদম হাই ফাই সোসাইটি। হ্যাঁ, সুন্দর, মানে জায়গাটা খুব ভালো। এসব জায়গায় আমাদের মতো মানুষরা টপ করে এসে এখানে কোনো ফ্ল্যাট বলো যে কোনো চান্স পাবে না বলো। কারো বাড়ি দেখতে পাচ্ছি? মান্নাতের বাড়ি চলে এসেছি আমরা। এই যে শাহরুখ খানের বাড়ি, এটা অলরেডি ফটো তুলতে ব্যস্ত। তাই তো, মান্নাত দেখা দেবে না আমাদেরকে? হ্যাঁ, ও তো বাড়িটার নাম রেখেছে মান্নাত, তাই তো? আচ্ছা, আমি চাই না শাহরুখ খান ওর মানে কোন একটা নাম ছিল সেটা আর কি ও বাড়িটার নামে রেখেছে। এখানে তো শাহরুখ খানকে দেখতে পাই না মানুষ, শুধু ওর বাড়ি দেখার জন্য এত ভিড়। হ্যাঁ, যেদিনকে ওর বার্থডে সেদিনকে ভিডিও নিশ্চয়ই সবাই দেখেছো। ওখানে পাশেই আবার রণবীর কাপুর আর দীপিকা পাদুকোন নিয়েছে, ফ্ল্যাট নিয়েছে, বাংলো নিয়েছে। আচ্ছা, বাংলো। এটা তো ফ্ল্যাট না, এগুলো সব বিল্ডিং নিয়েছে, বিল্ডিং বাংলো। ওই দীপিকা পাদুকোন, আরে ভাবতেও আমার কেমন লাগছে, আমার সত্যি কি খুশি লাগছে যে মানুষের চোখে দেখতে পাই না পাই, যে মানুষটাকে এতদিন আমরা সিনেমার পর্দায় দেখেছি আর তোমার ভিডিওর মাধ্যমে দেখেছি যে শাহরুখ খানের এটা হাউস, কিন্তু আজকে যে নিজের চোখে দেখবো মানে তো আমি তো বিশ্বাসই করতে পারছি। সিরিয়াস, এখনো পর্যন্ত আমার বিশ্বাস হচ্ছে না। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তোমাকে বিয়ে করেছিলাম বলি এই সব জায়গাগুলো ঘুরতে পারছি। এই জীবনে অনেক জায়গা ঘুরে ফেলেছি, মানে এখন এই বয়সে দাঁড়িয়ে, আমার মতন এই বয়সে দাঁড়িয়ে জানি না কে কত জায়গায় ঘুরেছে, তবে গ্রামের মানে একটা গ্রামের বউ হিসাবে, আমি একটা গ্রামেরই মেয়ে, একটা গ্রামেরই বউ হিসাবে আমাকে যে যে জায়গায় ঘুরিয়েছে এখনো পর্যন্ত আমাদের ওই এলাকায় বলে বলো সবার। ঠিক আছে, চলো আমরা এসে পড়েছি, নেমে পড়ি, খুশিতে আত্মহারা হয়ে যাবো নাহলে। তুমি বলো একটু, এটা এইখানটা কোনখানটায় এলাম? তুমি তো এগুলো ঘুরে গেছো। ওটা হচ্ছে মেইন গেট, ওখান দিয়ে ঢুকতে দিল না। হ্যাঁ, এই সাইড দিয়ে রাস্তা দিয়ে যাচ্ছি, দেখি এটা দিয়ে। আচ্ছা, ওখানে উপরে আছে কি বাগিচা, এমনি পার্ক? আচ্ছা, ঠিক আছে, চলো কি আছে, যা আছে সবই দেখতে হবে, তোমাদেরকেও তাই দেখো। জানো একটা দাদা ভাই কমেন্ট করেছে, আমি নামটা উল্লেখ করছি না, হ্যাঁ, দাদা ভাই বলছে যে নন্দিনী যাই হোক তোমার মাধ্যমে মুম্বাই শহরটা আবারও দেখতে পেলাম, তোমার ভিডিওর মাধ্যমে খুবই ভালো লাগলো, খুব মিস করছি মুম্বাই শহরকে, আমি 10 বছর ওই মুম্বাই শহরে কাটিয়ে এসেছি, এরকম করে। হ্যাঁ হ্যাঁ, মানে ওটাই খুশি লাগছে যে চলো আমার ভিডিওটার মাধ্যমে তো তোমরা দেখতে পাচ্ছ
মায়ের হাত ছেড়ে দিয়ে গিয়ে নমস্কার। এই বাচ্চাটা শিক্ষা সত্যি করি, মানে তাও তো দেখো একটা বাইরের শহরে থাকে। হ্যাঁ, এই বাচ্চাটার মধ্যেও কেমন মানে কত সুন্দর একটা শিক্ষা দেখো। এই যে মন্দির দেখতে পাচ্ছ, ওর মায়ের হাতটা ছেড়ে দিয়েছে, ছেড়ে দিয়ে ও মন্দিরে মানে নমস্কার করতে গেছে। আমরা কি আগের দিনকে ওই পারে ছিলাম না? ওই যে দেখাচ্ছে, ওই যে দেখো এতটা ডিফারেন্স আমরা কিন্তু ছিলাম। ওই দেখো দেখাচ্ছে কালকে যেখানে এসেছিলাম আমরা। আর এই ব্রিজটা তো দূর থেকে দেখাচ্ছিল এই যে। আর এখনো ব্রিজের কাজ চলছে, মানে সাইড দিয়ে নতুন আরো একটা ব্রিজ হচ্ছে। কিভাবে ব্রিজ বানাচ্ছে দেখো। ওই যে লেখাটা যে পড়তে পারছিলাম না, ওই যে ব্রহ্মশালী বা দাদার। কিন্তু এখানে এলে বলছে এই ব্রিজটা দিয়ে আসলেই সব থেকে ভালো লাগে, তাই না? মেন এই ব্রিজটা দিয়ে এলে, কিন্তু আমরা তো ট্রেন হয়ে এলাম না, ওই জন্য আমরা এই ব্রিজটা দিয়ে আসতে পারলাম। এই যে এখানে এসে নন্দিনী তার একটা সাবস্ক্রাইবারের সাথে হঠাৎ করে দেখা হয়ে গেছে। সাথে দেখা হয় না, তখন যখন বলে আমি তোমাদের ভিডিও দেখি, সত্যি তখন কত আনন্দ লাগে। এই যে দিদি ভাইয়ের মেয়ে হচ্ছে এটা, আর ওখানে দাদা ভাই বসে আছে ওই যে ওখানে। কোথায় বাড়ি? কৃষ্ণনগর। দেশের বাড়ি কৃষ্ণনগর। কতদিন থাকাচ্ছে এখানে? মানে কত বছর আছেন এখানে? কত বছর? 10 বছর। আচ্ছা, কি নাম? সোহানি। কি? সাতরা। আচ্ছা, ভালো লাগে। ঠিক আছে, ভালো করে কমেন্ট করবে, লাইক করবে। সোহানি সাতরা। ভালো লাগলো আমার সাথে দেখা হয়। হ্যাঁ, খুব ভালো লাগলো। আমরা এখানে এসে এতদিন ঘুরছি, যাক আজকে দেখা হলো, খুব ভালো লাগলো। আমার ভিডিওর মধ্যে যদি কোনো কিছু কমই থাকে, যে এখানটা এটা কমই, সেটা তো তোমরা সবাই মানে আপনারা সবাই তো বলবেন যে এখানটা কমই হয়েছে, এটা আরো একটু ভালো করে, তখনই তো আমার মনটা আরো সাহস হয়ে যাবে যে না সত্যি তো এখানটা আমার ভুল হচ্ছে, তাহলে আমার ভুলটা তো আপনাদেরই ধরিয়ে দেওয়ার দরকার। ঠিক আছে, একটু গল্প করুক, ক্যামেরাটা বন্ধ করে যাবি। চলো, যাওয়ার কথা ছিল ওই যে ভেতরে ওইখানটায়, কিন্তু যেতে দিল না আমাদের, যেতে বারণ করছে, কাজ চালু আছে। বাকি এই যে আর কিছু দেখার তেমন নেই, নিচে যেটুকু দেখালাম। আর দিদিভাইটা ভালোই, হ্যাঁ কথা বললাম। তো চলো আমরা এখন যাচ্ছি নিচে, শাহরুখ খানের বাড়ির কাছাকাছি যাব। চলো দেখা যাক কি হয়। ওপরটায় গেলে ভালো হতো, ওইখানটায় গেলে ভালো হতো। এই দিকের ভিউটা নেওয়াই হলো না, এই দিকের ভিউটা নেওয়াই। হ্যাঁ, আরে ওখান থেকে সেরা ছবি আছে। ওখানে থেকে ওই ব্রিজটার ছবি ভালো আছে। মানে অনেক সময় দেখো না কত রকম পজিশন করা আছে। দেখো এখান দিয়ে তুমি ঢুকলে এখান দিয়ে সিটে, আবার এখান দিয়ে যেতে পারবে, এই যে নিচে যেতে পারবে, ওই যে ওপরে। মানে কত রকম, মানে ডিজাইনটা কত সুন্দর করছে, খালি ভেবে দেখো তোমরা। ভালো হবে ফিনিশিং হয়ে গেলে। ওই যে কিছু মানুষ ঢুকে বসে আছে, ওই যে আমাদের ঢুকতে দেবে না বলছে। তো চলো, ভেতরে তো আর যেতে পারলাম না, বাকি ভিতরে গেলে হয়তো ভালো হতো। ওই দিকের ভিউটা তোমাদেরকে দেখাতাম, ব্রিজটার পুরো ভিউটা নেওয়া যেত, কিছু ছবি নেওয়া যেত, কিন্তু কিছু করার নেই, এখন কাজ চলছে। তো চলো ততক্ষণ আমরা একটু হাঁটতে হাঁটতে যাই শাহরুখ খানের বাড়ির দিকে। ওইটাই খুশ হয়ে গেল। এই গানটা সেই অরিজিৎ সিং গেয়েছিল, মনে আছে? বিশাল একটা ব্যাপার হয়ে গেছে গানটা নিয়ে। তো চলো যাই। সালমান খানের বাড়ি কোনটা? ওই ফ্লোরটা নাকি? আগে যেতে হবে। শুধু বাড়ি দেখার জন্য এত পাবলিক, হ্যাঁ, কিন্তু শাহরুখ খানকে দেখার জন্য কত পাবলিক হয় তাহলে বুঝতে পারছো। আমার একটা মাইক নিতে হবে, জানো, ফোনটা এরকম থাকবে। অনেক সময় কি হয়, ব্লগ করি যখন, মানে ঠিকঠাক ভাবে ভয়েসটা যায় না, কথাগুলো শোনা যায় না, গাড়ি ঘোড়া আওয়াজ। হ্যাঁ, একটা মাইক নিতে।
এক্ষুনি দিত তুমি এমন খেললে না ছেলেগুলোর জন্য। এবার আমার আচ্ছা এটা কি তাজল্যান্ড তাজল্যান্ড তাজ হোটেলের জায়গা টাটা কোম্পানি তাজ হোটেলটা তো টাটা কোম্পানি রতন টাটা। চলো কি আর করা যাবে। আর এখানে সব যত হাই ফাই গাড়ি আছে মার্সিডিজ বিএমডব্লিউ সব আছে। চলো এত যে দূরে যেহেতু আসা হয়েছে সুন্দর তো ব্লগটা বানাতে হবে। তো এখানে একটা ছোট্ট বাগিচা দেখতে পেলাম, এই বাগিচাটায় ঢুকে একটু সাগরের ঢেউটা নিয়ে নিই, আর কি করা যাবে। চলো দাদা ভাই আসছে, জল আনতে গেছে, ততক্ষণ আমিই ঘুরে একটু দেখাই তোমাদের। ও আর সব থেকে বড় কথা কি হয়ে গেছে জানো তো, এখনো অনেকটা বেলা আছে তো, দেখ সূর্যটাই যে দেখতে পাচ্ছ ওটার জন্য একটু প্রবলেম হচ্ছে আমার। দিদি ভাইটার সাথে কথা বলে খুবই ভালো লাগলো। আর একটা কি জিনিস খুব ভালো লাগলো এই জন্যই, দিদি ভাই লজ্জা পেলো না, মানে ডাইরেক্ট আমাদেরকে দেখে কতটা খুশি হয়ে গেলো, সামনের থেকেই কথা বললো। এটা একটু খুব ভালো লাগলো যে অনেক মানুষ কি হয় দেখলে পরেও লজ্জা পায় যে না কথা বলবো না, একটা কেমন লাগে না। কিন্তু যাই হোক উনি অনেকটা ভালো কথা বলেও দেখলাম, কথা বলে ভালো লাগলো। এক মুখ হাসি আমাদের সাথে দেখা হয়ে কথা বলে কত খুশি হয় মানুষ আমাদের সাথে কথা বলে। যাই হোক দেখো সাগরের ঢেউটা দেখো। আর সূর্যি মামাটার জন্য একটু প্রবলেম হচ্ছে ভিডিওটা করতে আমার, তবে সুন্দর। ওখানে নামতে দিচ্ছে না, নামতে দিলে কত সুন্দর হতো। পুলিশ দাঁড়িয়ে আছে ওখানে দেখছো, মনে হয় এই ঢেউয়ের কারণে কাউকে নামতে দিচ্ছে না। এটা হতে পারে, নাহলে এগুলো তো সব নামতে দেয়। পুলিশটা কেন দাঁড়িয়ে আছে সেটাই বোঝা যাচ্ছে না। ওই দিক দিয়ে কিছু মানুষ নেমেছিল, তাদেরকে নাকি পাঠিয়ে দিয়েছে। কেমন লাগছে বলো? আশা করবো ভালোই লাগছে। তো এখানটা একটু ঘুরে নিয়ে তারপরে শাহরুখ খানের বাড়ির ওখানে যাব, সালমান খানের বাড়ির ওখানে যাব, ঠিক আছে? তো চলো দুটো ছবি টবি তুলে নি, রিলস তো বানিয়ে নি। মেয়েদের এটাই তো বলো, সুন্দর একটা জায়গা দেখতে পাওয়া মানে, একটা ভালো ভিউ দেখা মানে সেখানে দাঁড়িয়ে সেলফি তুলে নাও, দুটো রিলস বানিয়ে নাও, এটাই, তাই না? চলো আমি এ দুটো তুলে নিই। এই ব্যান্ডরা হচ্ছে যত সিনেমা আর্টিস্ট, বলিউডের যত হিন্দিতে যারা কাজ করে মুভিতে, সিঙ্গার, মেকআপ আর্টিস্ট, ফটোগ্রাফার, যত বড় বড় সব কিছু আছে, ড্রেস ডিজাইনার যারা আছে, মানে মুম্বাইয়ের পুরো ফিল্ম জগৎটা, পুরো ইন্ডিয়ার যে ফিল্ম জগৎটা, অন্যান্য জায়গায় তো আছে, সাউথের ইন্ডাস্ট্রি আলাদা, আমাদের বাংলার যেমন টলিউড আছে, বাংলার হিরোইনরা থাকে, হিরো হিরোইনরা থাকে, কিছু কিছু আমাদের বাংলার হিরো হিরোইনদের এখানে বাড়ি আছে, জানো? তো এখানটা হচ্ছে মেন একদম, মানে পুরো বলিউড এখানে আছে, এখানে আর জুর ওখানে। তো এই শাহরুখ খান আছে, শাহরুখ খানের বাড়ির পাশে রণবীর কাপুর, রণবীর সিং, আর নামটা কি, রণবীর সিং আর দীপিকা পাদুকোনের নতুন বাংলো নিয়েছে, যেটা নিউজে এসেছিল, 200 কোটি টাকা না কত কোটি টাকা দাম। চলো দেখাবো, শাহরুখ খানের বাড়ির কাছে যাই, দেখাবো কেমন লাগছে এখানে ঘুরে। ভালো লাগে, আমরাও তো সেলিব্রিটি হয়ে যাচ্ছি, আমরা একটা এখানে বাড়ি নিয়ে নেবো নাকি? চলো এখানে সব হাই সোসাইটি মানুষ, দেখো না, রাস্তাই আলাদা, মানুষজনই আলাদা, সব স্ট্যান্ডার্ড। আমার মনে হয় আমি অতটাও ভাবি না, এটাই ভাবি যে না আমি মানুষকে দেখতে, মানুষ আমাকে দেখতে আসবে, এটা আমি কখনোই ভাবি না, এটা একটু বেশি হয়ে যাবে। তো এই যে যেমন যেতে যেতে দেখা হচ্ছে, মানুষের সাথে কথা হচ্ছে, এরকমটা হলেই কাফি। শাহরুখ খানের বাড়ির সামনেটা দেখো, হ্যাঁ শাহরুখ খানের বাড়ির সামনেটা ভিড় দেখো, ওই হচ্ছে শাহরুখ খানের বাড়ি। চলো কাছে গিয়ে দেখাচ্ছি, ফরেনারও আছে এখানে, সুপার হেভি জায়গা। কাকে ফোন করছো? কাকে ফোন করছো? শাহরুখ খানের বাড়ি, ওখানে লেখাই আছে, লেখা নেই মান্নান, ওর বাড়িটার নাম মান্নাত। শাহরুখ ভাইকে, শাহরুখ ভাই, দাদা বলছি দরজা খুলছিল কি ভেঙে ঢুকবো? আমার বন্ধু। আচ্ছা আচ্ছা আচ্ছা, কলকাতা থেকে এসেছি। আরে আর বলো না, এই অডিটা তো সার্ভিসে দিয়েছি, অটোতে এসেছি তো, গরিব মানুষ ঢুকতে। ঠিক আছে গেটম্যানকে ফোন করো। হ্যাঁ হ্যাঁ আমি গেটের কাছে যাচ্ছি, ঠিক আছে রাখছি। হ্যাঁ চলো চলো মাঝে
পারো পারো, তুমি পারো। ওর যে বাড়ির নাম দেওয়া আছে ওখানে মান্নাত, ওইটাতে সেলফি তোলার জন্য, ছবি নেওয়ার জন্য সবাই দেখো কত ভিড় করে দাঁড়িয়ে আছে, মানে শুধু নামটার জন্য, মানে বাড়ির নামটার জন্য। তাহলে ওকে পেলে মানুষ কি করবে? এই যে এই যে ওর বার্থডের দিনে এইখানে আসে, এইখানে বার্থডের দিনে এখানে এসে আছে কি বাড়ি, তার কোনো ঠিক আছে। এই যে মানে বার্থডের দিন এখানে এসে মানুষের সাথে হাত টাত মেলায়। তোমরা বার্থডে ভিডিও নিশ্চয়ই দেখেছো, দূর থেকে দেখায় বাড়িটা। এসো এসো এখানে এসো। এই যে এটা হচ্ছে বাড়ি, এই যে এটা হচ্ছে বাড়ি, এটা হচ্ছে গেট। এই যে মান্নাত লেখা আছে। এই সবাই ছবি তুলতে ব্যস্ত। এই যে এখানে এসে মাঝে মাঝে ওই বার্থডের টাইমে এখানটায় আসে, এসে মানুষকে হাত মানে ফ্লাইং কিস করে টাটা দেয়। আর বার্থডের দিনে এই জায়গাটাতে ভিড় দেখলে আলাদা হয়ে যাবে। এটা দেখার জন্য এখানে সবাই এখানে ছবি তোলার জন্য একের পর এক লাইন দিচ্ছে আর সরে যাচ্ছে। হ্যাঁ চলে, আমি তো ফোন করলাম, আসছি বললো। চলো ওই সাইডে যাবো, পারবো, দাঁড়াও। এই যে এটা দিয়ে আগে গেলে তোমার সলমান খানের, ওর তো বাংলো বিল্ডিং নেই, বাংলো নেই, ওর হচ্ছে তোমার ফ্ল্যাটে থাকে সালমান খান। ওর ফ্ল্যাটটা আগে গেলে দেখতে পাবো। আর এই সাইড এইটা ধরে সোজা গেলে তোমার আগে তোমার যাবতীয় সব, হ্যাঁ এই সমুদ্রের ধারে ধারে তুমি যত যাবে আন্দারি পর্যন্ত মোটামুটি তো সব জু বিচ ওগুলো সব পার হয়ে যাবে। সান্তা ক্রুজ, হ্যাঁ শুনেছি শাহরুখ খানের ফ্যান ফলোয়িংটা বেশি না, ওই জন্য। চলো এখন বিচের ধারে যাবো, এখানে গিয়ে কিছু ছবি টবি তুলি। চলো আমরা হাঁটতে হাঁটতে এই যে সালমান খানের ঘরের এদিকে চলে এসেছি। এদিকে তো সালমান খানের ঘর আগে। ওই দেখো একটা প্লেন উঠছে, দেখো ওই দেখো। আগেই তো ওই যে বউটা যে কথা বলছিল, হ্যাঁ হ্যাঁ সান্তা ক্রুজে মানে ও একদম জু বিচের কাছে। দেখতে পেয়েছো তোমরা? ওই যে ওই যে ওই যে ওই যে এটা দূর লাগছে কিন্তু আমরা কাছ থেকে দেখতে পাচ্ছি অনেকটা। এটা ছোট বড় পাশে বাগিচা আছে, কিন্তু যাই বলো এসে সেরকম খুব একটা আনন্দ পেলাম না, বলো মানে সব জায়গাটাই যেতে দিচ্ছে না, মানে যেখানটাই ফুটটাই যেতে দিত ওখানটাই যেতে দিল না। যেখানটাই নেবে ছবি তোলার মোক্ষম জায়গা শাহরুখ খানের, ওখানটা ছবি তুলতেই দিল না। মানে এরকম মানে করলে মুম্বাইয়ের জায়গাটাই একদমই বেকার হয়ে যায়। হ্যাঁ এই ব্যান্ড্রাটা, হ্যাঁ মুম্বাইটা নয়, সরি। মানে কাজবাজ যেমন চলছে সবই ঠিক আছে, মানুষ ঘুরতে আসে কিছুর জন্য, ছবি তুলবো, ফটো ওইখানটা উঠবো, ব্রিজটাকে দেখবো এখান থেকে কাছ থেকে, এইসব ব্যাপার। যেহেতু আমাদের এসআরকে দেখা দেয় না, তার জন্যই একটু এগুলোই ফেমাস বলতে পারো, ছবি নেওয়াগুলো, বিচের ধারে যাওয়াগুলো, ভিউটা নেব সেটাই। আর যদি প্রত্যেকদিন একবার করে আমাদের এসআরকে যদি আমাদের দেখা দিত তাহলে তো ভালোই হতো। আমি দেখা পেয়েছি, বলো তোমরা দেখা পেয়েছি? আমার ফোন করলাম, এলো, হাতে মিলালাম, কফি টফি বললো খাবেন, ঠিক আছে পরে আসবো, এসে খেয়ে যাবো। তো চলো আমরাও নামলাম, ওই দূরটাই যাব। এদিকে পুলিশ নেই, দেখাচ্ছে না, কিন্তু সবাই যাচ্ছে, তাই আমি ওকে বললাম চলো না আমরাও একটু যাই, ওখান থেকে মানে ভিউটাও নেবো, একটু ভালো হবে ব্লগে, আর একটু ছবিও তোলা হবে, সুন্দর সুন্দর দুটো ছবি তুলে নেবো। আমার তো ভয় করছে, কত বড় বড় পাথর দেখো না, একবার পড়লে না হার নয়। তো চলো এসেছি যেহেতু একটু তো সাগরের ঢেউটা তো একটু ফিল করি। একসময় এসে না এগুলো ছবিগুলো নেবে না, ফাটিয়ে দিবে। এখন সব যেন কিরম সিস্টেম হয়ে গেছে বাবা। এরকম করলে ভালো লাগে বলো, এত দূর থেকে আসা, হ্যাঁ তারপরে যদি না দেখতেই পেলাম, দুটো ছবি নিতে না পেলাম, একটা মেমোরি মানে স্মৃতি হিসেবে যেগুলো রয়ে যাবে আমাদের কাছে, সেগুলো যদি নাই বা করতে পেলাম মুম্বাই শহরে এসে। মুম্বাইতে এসে অনেক জায়গায় ঘোরা হলো, এই ব্যান্ডরাতে এসে তবে তো স্মৃতি থাকবে। ছেলে মেয়ে হলে বড় হলে দেখাবো, আর এমনি তোমাদের দাদা ভাইয়ের শখ আছে নাতি পুতিকে দেখাবো, ছেলে মেয়ের থেকে ওর বেশি নাতি পুতিকে গল্প শোনাতে হবে। খালি আমাকে বলবে যে আমার নাতিপুতিকে এই গল্পগুলো শোনাবে তো? আমি বলি হ্যাঁ শোনাবো, এই তোমার দাদু এই করেছিল, তোমার দাদু ওই করেছিল। যাই হোক একটু মজা করলাম। তো চলো আমরা যাই। জল বইছে, এরকম করেই যেতে হবে, পুলিশ তো তারা দেবেই, তারই মাঝে একটু নিজেদেরকে সুযোগ দেখতে হবে।
দেখে যেতে হবে। এগুলো সব নোংরা অনেক, বলো, জল বয়ে বয়ে সব যায় না, গাডারের জল। ভিডিওটা আমার দেখে না, মামুও শুনবে আর বলবে যে আমরা যখন গিয়েছিলাম তখন ছবি তুলে, আমরা কত ছবি তুলেছি, মামুর ছবি ইনস্টাগ্রামে আছে। এখন কাজ চলছে বলে নামতে দিচ্ছে না, এইটাই যা। ওই দূরে কাজ হচ্ছে, ব্রিজ, কিন্তু ব্রিজটা তো দূরে তৈরি করছে, বলো, এখানে নামতে দেওয়াটা উচিত। হয়তো কোনো কিছু কারণ তো আছে, কারণ না হলে তো এরকম করবে না, তাই না? এখানে ঘর দেখতে এসে আর বিচের মধ্যে নেমে যে আমরা একটা লটারি পেয়ে গেছি, আমাদের হাতে একটা নকলি লটারি লেগেছে, দেখবে। যেতে 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 আমি বলছি, দেখো পয়সা পড়ে আছে, কুড়ালাম, দেখলাম একটা নকল। হ্যাঁ বলো, কিছু বলবে? কি আর বলবো, কিছুই বলা নেই। আমার বাবা মা কি করলো কি জানি, এসব জায়গায় একটা ঘর ফর নিত কিছু। তোমার বাবা জানে ভিডিওটা দেখে। শিক্ষাটাও কোন লেভেলের পেতাম এখানে, একদম এইসব জায়গা। অবশ্য এখন আবার কিছু মানুষ বলে, তোকে কি গ্রামে কেউ শিক্ষা নিতে বারণ করছিল না? গ্রামের শিক্ষা আলাদা, শহরের। ও দেখো একটা প্লেন যাচ্ছে, ওই দেখো। এখান থেকে কিন্তু অনেক কাজ দিয়ে প্লেন উঠছে, তাও তো এখানটা ওই জু বিচটায় গেলে, বলো, ইংলিশ মিডিয়াম পড়তাম। হ্যাঁ, হোয়াটসঅ্যাপ, খালি ওর কথা শোনো না। এবার এখন দেশে যাবে তো তোমাদের দাদা ভাইয়ের এই কালচারটা এখন থাকবে, জানো, দেশে গিয়ে এখন খুব ফুটানি করবে, জানো। সেটার জন্য নয়, একটা যে কোনো জায়গায় এলে কিছুদিন থাকার পরে না, এইসব যত এই মানুষজনকে দেখা হচ্ছে না, তত নিজেদেরই মনে হচ্ছে যে সত্যি এত সুন্দর একটা শহর ছেড়ে, মানে দেশ ছেড়ে আমরা একটা, আমাদের গ্রামটা খারাপ তা নয়, আমাদের গ্রামটাও ভালো, গ্রামের মতো জায়গা হয় না, একদম গ্রামের মতো সত্যি সবুজ গাছপালায় ঘেরা সব কিছু। আর এইদিকে এলে কি বলো দেখিনি, পাহাড়ি এলাকা, খালি সমুদ্র পাবে, সাগর পাবে, এই বড় বড় ফ্ল্যাট। আমাদের দেশের মাঠ ঘাট সবজি কি না আছে আমাদের দেশের মতো, কিন্তু কিছু। তবে কিছুদিনের জন্য নিজেদেরকে আপডেট করার জন্য, ছেলে মেয়েদের জন্য কয় জোড়া যাচ্ছে। ওই যেখানে দেখা হলো ওই দিদিটা, ভালো লাগলো, কথা বলে ভালো লেগেছে। উনি সাহস করেছে আমাদের সাথে কথা বলেছে, এটাই অনেক। বলে ওনার সাহসটাকে সত্যি, সবাই লজ্জায় কথা বলতে চায় না। যাই হোক, চলো এখানে একটু বসে টাইম কাটায়, তারপরে দেখা যাক। সালমান খানের ঘর এখনো বাকি আছে। সন্ধ্যেটা হলে এখানে একটু ফিল্ডটা নিই, তারপর সন্ধ্যে হলে লাইটের কাজ দেখাবো। চলো পরে কথা হবে। সিল্টু ভাইকে ফোন করে রাগাই, এটা সিল্টুকে ফোন করে রাগাতে হবে। আমি রাগিয়ে দিয়েছি অলরেডি, তুমি এবার রাগাও। এই যে যাই হোক, এখন কটা বাজে গো? এই যে বাজে দেখো 7:13 বাজে। আর এই যে এখন মোটামুটি সন্ধে হলো। এই যে সমুদ্রের ধার, আর এই পুরো লাইট চালু হয়ে গেছে চারিদিকে। এখানে জায়গাটা খুব ভালো, লাইটিংয়ের কাজও ভালো থাকে। চল, এই যে এইদিকে সবাই হেঁটে যাচ্ছে, এইদিকে হচ্ছে সালমান খানের বাড়ি। তো আমরা এখন হেঁটে ওই দিকে যাবো, তার আগে একবার এইদিকে আরেকবার হেঁটে আসবো, হেঁটে দেন তারপরে এইদিকে গিয়ে সালমান খানের বাড়ি দেখে ওইখান থেকে আমরা অটো চাপবো। আর তার সাথে আমাদের মুম্বাইয়ের মানে ঘোরার যে ভ্রমণটা ছিল 10 দিনের, মানে যে ট্যুরটা ছিল আমাদের 10 দিনের, সেটা প্রায় শেষের মুখে। কিছু বলবে? জাস্ট খালি কালকের দিনটা আমাদের হাতে আর ঘোরার জন্য আছে। অনেক স্মৃতি কিন্তু আমরা নিয়ে যাচ্ছি সাথে করে, অনেক স্মৃতি আমরা নিয়ে যাচ্ছি, যেগুলো সারা জীবন হয়তো আমরা গল্প করবো বা মনে থাকবে। লাইটটা জ্বালতে পারতে ফ্ল্যাশ না, এমনি ভালো লাগছে। লো লাইট পারফরমেন্স ভালো না আইফোনে। ঠিক আছে চলো তাহলে, কিছু বলছি না, বাকিটা স্মৃতি হয়েই থেকে যাক, বাড়ি গিয়ে গল্প করবো নাকি, নাতি নাতনিদের গল্প শোনাবো। তো হাঁটতে হাঁটতে আমরা এই যে এই দিকটায় এলাম, আমরা বাড়ির দিকে এবার যাব। তবে তোমাদেরকে আরও একটা জিনিস দেখাই, আরও একটা আমাদের ফেমাস একটা মানুষ সবারই। তো চলো, ঠিকঠাক বলতে পারছি না, কিন্তু এই যে সামনে এই বিল্ডিংটা দেখতে পাচ্ছ, ওপরের ফ্ল্যাটটা, ওইটা শায়দ সালমান খানের বাড়ি, মানে তবু শিওর নয়। তবে শাহরুখ খানের বাড়িটা এই জন্যই সবাই চিনতে পারে, ওর একটা পুরো বিল্ডিংটাই ওর। তারপরে তোমার ও কিছুটা মানে ওর যে ও যেখানটা উঠে দাঁড়ায়, মানে সবার সাথে দেখায়, ওর বার্থডের সময় ও যে দেখা করে, ওটা একটা সবাই মানে চিনতে পারবে। আর এখানটা কি বলো দিন, এটা একটা পুরো বিল্ডিং তো, আর এখানে দেখো কোনো মানুষের ভিড় নয়। আর ওর ওখানটা কেমন বলো দেখিনি, মানে তুমি তোমরা শুধু পাবলিক দেখতে পাবে। আর এর বাড়ির সামনেটা একটা পাবলিক দেখা যাচ্ছে কি, তবে ওই গেটে ওখানে পুলিশ দাঁড়িয়ে আছে বলে গেটম্যানগুলো, যার জন্য বোঝা যাচ্ছে যে এটাই হতে পারে। হ্যাঁ, আমি যখন এখানে ছিলাম তখন এই বিল্ডিংটার সামনে অনেক বড় দাঁড়িয়ে দেখেছি।
হতে পারে এটা। ওই দেখুন ক্যামেরা সিকিউরিটি সব আছে, হ্যাঁ পুলিশ দাঁড়িয়ে আছে ওইটা উপরের বিল্ডিং এ থাকে, ওই যে উপরে যেটা একদম সবের উপরে। হ্যাঁ ঠিক আছে, আর কি বলবো, ওর এখানটা তো দেখার মতন কিছু সেরাম নেই, তবে ওখানটাই বেশি দেখার মতো ছিল, বেশি পাবলিকের ভিড়, ওটাই যা ওর ফ্যান ফলোয়ার্সটা অনেকটাই বেশি। তবে সালমান খানকে ভালোবাসে না কেউ নয়, সবাই ভালোবাসে বেশি। হ্যাঁ তবে এটাই হবে। কালকে আমরা আবার আসছি জু বিচে আসবো কালকে, আজকে আর হলো না, কালকে আর একদিনই যদি সব দেখে নাও তাহলে ভালো লাগবে না, একটা নতুন নতুন জায়গা দেখবে তবেই তো ভালো লাগবে। ঠিক আছে চলো তাহলে, হ্যাঁ এখনকার মতো বাই। হ্যাঁ তো দেখলো তো, আমি যেটা বলছিলাম যে এই বিল্ডিং এই মানে সালমান খান থাকে। হ্যাঁ দুসরা মালায় আমরা উপরটা দেখাচ্ছি, বাট এই বিল্ডিংটা আমি বহুবার দেখেছি, কিন্তু আমার মনে হয় ওপরটা ওর জিমখানা। আমি ওপর থেকে ওর অনেক ভিডিও দেখেছি ওর ইনস্টাগ্রামে। তো ওপরটা, হ্যাঁ ওপরটা তো ওর জিমখানা, আর নিচে হয়তো কোনো একটা ফ্ল্যাটে থাকে, মানে সালমান খানের বিল্ডিং নেই, ওই জন্য বোঝা যায় না, অনেক মানুষ বুঝতে পারে না। বাট ওইখানে হ্যাঁ এই যে ওই অটোওয়ালা আঙ্কেলকে জিজ্ঞাসা করলাম, বললো যে হ্যাঁ এই বিল্ডিংয়েই থাকে। ঠিক আছে ভালোই, হ্যাঁ দেখা হয়ে গেল। কোনোদিন আসলে একদিন মিট আপ হয়ে যাবে, আমাদের দেখা হয়ে যাবে। তোকে ফোন করা হলো না, যেমন শাহরুখ খানকেও ফোন করলো, আর এটা বুঝতে পারিনি বলে ফোন করতে পারলো না। সব বন্ধু লোক দাদা ভাই একসাথে পড়ে স্কুলে। ঠিক আছে, আর এই যে ট্রাফিক, এই যে আমরা এখন স্টেশনে এলাম, তবে এখন স্টেশনের ভিতরে যাব না, শুধু বাইরের থেকে তোমাদেরকে ভিউটা দেখাচ্ছি। স্টেশনের ভিউটা দেখো কত সুন্দর লাগছে, দেখো ওয়াও, এটার জন্য একটা লাইক করে দাও তাড়াতাড়ি। আর যাই হোক আমরা এখন এই দিকটা হেঁটে হেঁটে আসছি একটু, হ্যাঁ দেখাচ্ছিলাম ওটা, সামনের থেকে আবার আসি দেখাবো। আমরা একটু এদিকে যাচ্ছি বাজার দিকে। তো যাই হোক বড় এখন মন খুলে আমাকে শপিং করে দিচ্ছে। আমি একটা ড্রেস নিয়েছি যেটা আমি কালকে পরে ওখানে যাওয়ার জন্য, কিন্তু এটা একটা প্রবলেম হয়ে গেছে, সেটাই আমরা একটু খুঁজছি, মানে আরও একটা চাই ওর সাথে। যাই হোক চলো দেখি, পাওয়া গেলে তো অবশ্যই বলবো। হ্যাঁ হ্যাঁ কেমন লাগছে তাই তো, আমাকে কেমন লাগছে একটু জানিও। হ্যাঁ আমার বড় বলছে আমি এখন মডার্ন হয়ে গেছি, তো সেটা নয়, যেখানে যেমন সেখানে সেরকম মানে হলেই যেন দেখতে ভালো লাগে, এটাই আর কিছু না। আবার তো গ্রামে গেলে শাড়ি ড্রেস তো হবেই বলো, এখানে দুদিন আছি আনন্দ করে নি। এটা 05-এ খুব একটা ভালো লাগছে না, ওয়াও দেখো এটা স্টেশন, কেউ বলবে যে এটা স্টেশন। ও অপূর্ব সুন্দর, এই সুন্দরের কারণে নজর লাগে একদম, তো ফাইন লাগছে। ছবি এটাই ভালো লাগছে না। নন্দিনীর বুট চয়েস করা হচ্ছে। ওটা দাঁড়াও, কেমন কেমন ভালো লাগছে না? ভালো লাগছে, আমার কিন্তু ভালো লাগছে। टाइट है ये ढीला है? टाइट है। सही है ना, बराबर है। আমি টি শার্ট কিনেছি, ও পরেছে, আমি জিন্স কিনেছি, ও পরেছে, এবার একটা বুট নিচ্ছি যেটা ও পরবে আমার জন্য। বুটটা এমন নিয়েছি ও পরতে পারবে, আমিও পরতে পারবো, টি শার্টটা এমন নিয়েছি ও পরতে পারবে, আমিও পারবো, জিন্সটাও পারবো, এরকম জিনিস নিচ্ছি। এরা তখন নিল, বুট নেওয়া হয়ে গেছে, আর একটা জামা নিয়েছে, আর একটা জিন্স নেবে বলে দেখছে। দেখো পকেট আছে, এগুলো তুমি পরতে পারবে? কেন পারবো না, এই প্লেন নাও, প্লেন। $450 করে বলছে এগুলো, দেখা যাক কতই নেওয়া যায়। ফাইনালি একটা জিন্স আমি নিয়ে নিয়েছি, যে ব্যাগের মধ্যে ভরে নিয়েছি, এবার খালি একটা ইনার বাকি আছে, ওটা নিলেই আমার শপিং করা কমপ্লিট হয়ে যাচ্ছে। যাই হোক বরমশাই দিয়েছে, এটা আমি খুশ। হ্যাঁ ওই যে যেগুলো নেবো বলছিলাম ওইগুলো, ঠিক আছে, যখন যদি কালকে পড়ি ওটা তো দেখতে পাবেই যে আমি এটা নিয়েছিলাম। আর দাদা ভাই এখানে একটা ক্যাপ
कैप नीचे। ये भी 250 का, ये भी 250 का। कौन सा लूं? यही अच्छा है। তোমার পছন্দ না, আমার পছন্দ তোমার পছন্দ আলাদা। দেখো পড়তে পারবো কিনা সেটা জানি না, তবে আমার শখ ছিল, আজকে একটা শখ পূরণ হয়েছে। আর ওটা আমি মানে দেখছি তো আমার ভালো লাগছে, এটা আমি দেশে গিয়েও পড়তে পারবো, কিসের জন্য মানে কুর্তির সাথে ওগুলো আমি ব্যবহার করতে পারবো, যার জন্য আমি নিলাম। আমি ওকে বললাম যে টপটা হয়তো পড়তে পারবো না, জিন্সটা তো পড়তে পারবো, তবে কুর্তির সাথে, তবে নাও না ইচ্ছা হচ্ছে তাই জন্য নিয়ে দিতে। থ্যাংক ইউ ওকে অনেক অনেক। কিন্তু ও একটু একটু ওর হার্টবিটটা একটু অন্যরকম হয়ে যাচ্ছে এত শপিং করাচ্ছে বলে। সত্যি করেই খুব সুন্দর লাগছে স্টেশন। এখানে লাইটটা কমাও, যেরকম কমাচ্ছিল বাবা। সেরা না? সেরা লাগছে সত্যি করি, মানে স্টেশনগুলো এমন এমন বানিয়েছে না বলো। ট্রেন থেকে নেমেছি আমরা দাদর স্টেশন, আর দাদর স্টেশনে নেমে এই যে সবার জন্য শপিং হচ্ছে। এখানে আমাদের বাচ্চা পার্টিদের সব আছে, দাদা ভাইয়ের সামনে ওখানে ওর জন্য কিছু দেখছে তো খুলে আর দেখানো হলো না। এখানটা মানে দরদাম করতে গিয়ে তোমার একটু দেরি হয়ে গেছে, মানে উনি একই রেট দেবে, মানে কমাবে না। আর কি বলবো, 4 জনের 4টে সেট নেওয়া হয়েছে বাচ্চাদের, তো 50 টাকাও কমালো না। যাই হোক চলো পরে এগুলো দেখাবো তোমাদেরকে, ঠিক আছে। আর এবার শুধু দিদির মেয়েটার জন্য কিছু নিতে বাকি আছে, ওর হলেই মানে বাচ্চা পার্টিদের সব হয়ে যাবে। হয়েছে হয়েছে ক্যামেরাটা চালু করতে গিয়ে পড়লো। পাইনাপল, আনারসের। আমি বললাম যে লেবু জুস নিতে, যেটা ভালো সত্যি ভালো। মুম্বাই শহরে কিছু হোক আর না হোক, স্টেশন ভর্তি মানুষ দেখতে পাবে। এইটাই আমাদের ট্রেনও আসছে ঠিকঠাক টাইমে, এখানে ট্রেন আছে, এটাই যে এর জন্য বিরক্ত লাগছে না। সে রাত 10টায় বলো, 12টায় বলো, 1টায় বলো, এখানে ট্রেনটা ঠিক টাইমে, বুঝলে। ওই যে আমাদের ট্রেন আসছে, এই সবে এসে আমরা প্ল্যাটফর্মে দাঁড়ালাম। না এটা তো মেয়ে। ও মুম্বাই এসে তো খুব শপিং করছো, হ্যাঁ? বাড়ি গিয়ে এবার কি করবে? বাড়ি গিয়ে কি খাবা? হ্যাঁ তো চলো আমরা স্টেশন থেকে নেমে পড়েছি, আর এখন দুজনা মিলে হেঁটে হেঁটে যাচ্ছি। তাই ভাবলাম এই ফাঁকে একটু ভিডিওটা করে নিই। ভিডিও कैसा लगा, अच्छा लगा तो कमेंट बॉक्स जरूर भर देना अच्छे अच्छे कमेंट करके, ठीक है। তো চলো বেজে গেছে, এখন টাইম হচ্ছে তোমার 11টা এখনো বাজেনি, তবে তাড়াতাড়ি নেমে পড়েছি। আর ট্রেনটা একটু লেট করলো, নাহলে আরও আগে চলে আসতাম, বলে 10টার 7-এর ট্রেনটা 10টা 20-তে এসে। যাই হোক চলো, কেমন লাগলো অবশ্যই বলবে, কিন্তু কালকে আবার নতুন ভিডিও দেখার জন্য রেডি থেকো সবাই। নতুন জায়গা, আবার কালকে তো দুটো জায়গার ব্লগ আসবে বলো। আজকে তো তোমাদের কেমন লাগলো সেটা জানিও, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও তাড়াতাড়ি, এখনও যারা করোনি, এই তো নতুন ভিডিও দেখার জন্য। তবে চলো বাই, গুড নাইট বললাম, গুড নাইট সুজি ড্রিম, দেখা হবে কালকে।